মেয়েদের সংসার জীবনটা কিন্তু অনেক কষ্টের। অনেক কষ্ট করে টিকে থাকতে হয় এই জায়গায়। প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধ না করলে এই জায়গায় টিকে থাকা অসম্ভব। একটা কথা প্রচলিত আছে, মানুষ বলে যে কেউ যাকে শুধরাতে পারে না, সময় তাকে শুধরে দেয়। এটা আমি আমার জীবনের বাস্তব উদাহরণ। সময়ের সাথে সাথে আমি নিজেকে শুধরে নিয়েছি, সব কিছুই শুধরে গিয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো সকাল সকাল আমার বারান্দার থেকে ভিউটা কেমন আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, আর সাথে আমার গাছগুলা কিন্তু আমার খুব প্রিয় হয়ে উঠেছে। পরিবেশটা অনেক সুন্দর, আর এখন অনেক সকাল। তো যাই হোক, চুলায় রান্না চাপিয়ে আমি এখানে এসে বসেছিলাম। সকাল সকাল এখানে বসতে কিন্তু আমার ভালোই লাগে। আর গাছ, তাদের সাথে যেন আমার অন্যরকম একটা টান জন্মেছে। যত দিন যাচ্ছে তাদের প্রতি ভালোবাসা আমার বেড়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল একটু পান্তা ভাত নিয়ে বসলাম আজকে। কালকে হাঁসের মাংস রান্না করেছিলাম, তো সেটা দিয়ে একটু পান্তা ভাত খেয়ে নিচ্ছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর পান্তা ভাত কে কে খেতে পছন্দ করেন? আমি কিন্তু পাতিল নিয়ে বসে পড়েছি, এই যে তরকারির পাতিল, আর এই যে আমার বিচ্ছু বাহিনী, তারাও আমার সাথে খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া শেষ করে আমি আবার এই যে একটু রঙের কাজগুলা নিয়ে বসলাম। কাজগুলো অনেক দিন ধরে জমে আছে, করতে ভালো লাগে না। এই একটু করে করি, আবার বাদ দিয়ে রাখি। আর যেহেতু দু একদিন একটু মেডিকেলে দৌড়াদৌড়ি করতেছি, আমার নিজের শরীরও ভালো না, তো কাজ করতে মোটেও ভালো লাগে না। আর এটা কিন্তু আমি খুব শখ করেই করি, কাজটা আমার খুব ভালো লাগে। তো ইদানিং যেন কাজে আমার মনই বসে না। আসলে সব সময় সব কিছু ভালো লাগে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো একটা সময় কাজ করতে করতে মাথায় আসে না কি ডিজাইন করব, তখন যখন যেটা মাথায় খেলে সেটাই করি। যেটা অনেক মনোযোগ দিয়ে করি সেটা হয়তো ভাইয়ার পছন্দ হয় না, আর যেটা আমি মনোযোগ দিয়ে করি না সেটাই হয়তো তার ভালো লেগে যায়, এরকম হয়। তো যাই হোক, আজকে শুক্রবার, ছুটির দিন। নুসরাতের বাবা বাসায়, দাদির কাছে যাব। তো দাদি একটু মিষ্টি কুমড়া খেতে চেয়েছিল, তো এই যে বাজারে গিয়েছিলাম, দাদির জন্যে সাবুদানা নিয়ে আসলাম, কালিজিরা ভর্তা করব সেটা নিয়ে আসলাম, মিষ্টি কুমড়া নিয়ে আসলাম, আর টুকিটাকি বাজার নিয়ে আসলাম। তো আমার দাদি কিন্তু কিছুই খেতে পারে না, তো সে যখন যেটা খাওয়ার আবদার করে আমি চেষ্টা করি সেটা করার। তো ইদানিং তার মিষ্টি কুমড়াটা অনেক ভালো লাগতেছে। আমার বাসায়ও যখন ছিল তখনও সে মিষ্টি কুমড়া খেতে চেয়েছিল, তো তাকে এনে খাইয়েছিলাম। আর এখন যেহেতু হসপিটালে আছে, আমি তো প্রতিদিন সেখানে যেতে পারি না। তো যেদিন যেদিন নুসরাতের বাবার ছুটি থাকে সে আমাকে নিয়ে যায় বিকালবেলাও, তো আমিও চেষ্টা করি দাদির জন্য টুকটাক কিছু রান্না করে নিয়ে যেতে। তো আজকে মিষ্টি কুমড়া রান্না করে নিয়ে যাব, আর হচ্ছে কালিজিরা ভর্তা করে নিয়ে যাব, আর কালকে যে হাঁসের মাংস রান্না করেছিলাম সেটাই নিয়ে যাব। তো এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছি একটা, এটা পুরাটাই রান্না করব। আর এখানে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছিলাম, কলা, বেগুন, ভেন্ডি এগুলাই নিয়ে আসছিলাম বাজার থেকে। বাইরে যে পরিমাণে গরম, বাইরে গিয়ে এক দণ্ড দাঁড়ানো যাচ্ছে না। তো আমি অল্প কিছু বাজার নিয়েই চলে আসলাম। আর এখন রান্না বাড়া করব, আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে 4টা সাড়ে 4টার মধ্যে আমরা বের হয়ে যাব। তো মিষ্টি কুমড়াটা কিন্তু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন সবই কেটে নিয়েছি। আর আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, সে যেন আবার সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে। আসলে দাদি আমার খুব আদরের একটা জায়গা। মানুষটা আমাকে সারা জীবন নিঃস্বার্থভাবে অনেক ভালোবেসেছে, কিন্তু আমরা তার জন্য কিছুই করতে পারিনি। যেটুকুই করি সেটুকুই কম মনে হয়। আল্লাহ যদি আমাকে আরও বেশি তৌফিক দিত, হয়তো বেশি কিছু করতে পারতাম, কিন্তু আল্লাহ আমাকে সেই পর্যায়ে এখনও নিয়ে যায়নি যে তার জন্য আমি অনেক কিছু করতে পারবো। আর সংসার জীবনে ঢুকে গেলে একটা মেয়ে ইচ্ছা মতো সব কিছু করতে পারে না, অনেক বাধা থাকে তার, অনেক জটিলতা থাকে। তো সব বাধা জটিলতা কাটিয়ে যেটুকু করা যায় আমি চেষ্টা করি সব সময় সবার জন্য করার। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আপনি যদি মন থেকে কারোর জন্য কিছু করেন, আর আপনি আবার যখন কোনো বিপদে পড়বেন বা সমস্যায় পড়বেন, আল্লাহ ঠিকই কাউকে না কাউকে আপনার কাছে পাঠিয়ে দেবে আপনার বিপদে সাহায্য করার জন্য। এই জন্য আমাদের সবার উচিত সবার বিপদে পাশে থাকা, সাহায্য করা। তো এই যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখানে কি কি নেব। দাদির জন্য অল্প একটু ভাতও রান্না করে নিয়েছি, দাদি শক্ত ভাত খেতে পারে না। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে।
আজকে নিশাত গিয়েছিল, তো এখানে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর বেশি আজকে ভিডিও করতে পারিনি, হসপিটালের মধ্যে খুব একটা ভিডিও করা সম্ভব হয় না। এই যে হসপিটালের বারান্দা থেকে বাইরের ভিউ, এটা হচ্ছে তেজগাঁও নাক কান গলা ইনস্টিটিউট। আমার দাদি এখানে ভর্তি আছে, তার কানের অপারেশন হয়েছিল। তো এই যে হসপিটালের ভেতরে অবস্থা, আজকে রোগী অনেক কম। আর আমার দাদিকেও দেখাবো। তো সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।